কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। আজকে গোপাল তিওয়ারি সকালবেলায় আমার বাড়িতে এসে আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে মারধর করে। কেন? কারণ বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা। গোপাল তিওয়ারি উনি পাঁচিল দিচ্ছে। জায়গাটা আমাদের। আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি। তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে। এবার আগের দিন গতকাল আমার শাশুড়িকে মারধর করে। তো আমরা ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করাই। ওনার হয়ে ওনার ছেলে থানাতে কমপ্লেন জমা করা হয়। তো সেখানে এখনও থানা কোনো স্টেপ নেয়নি। তো আজকে সকালবেলায় ওনার বারবার বলা হয় আমার করতে দেওয়া হয়। প্রচণ্ড মারধর করে আমাকে। লোহার একটা রড এনে আমার মাথাতে মারে, কপালের কপালটা ফেটে যায়। এবং আমার ফোন ছিল, ছেলে মেয়ে বাচ্চা, ওরা তো শিশু, ওদেরকে পর্যন্ত মারধর করে। ঘরে মেয়েটার শরীরটা খারাপ, মেয়েটার জ্বর এসছে, মেয়েটাকে পর্যন্ত মারধর করে। ওর হাতে ফোনটা ছিল। উনি ভেবেছে হয়তো আমার ফোন থেকে ও হয়তো ভিডিও করছে ফোনটা আমার। তো উনি ওটা ভেবে ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ইনফ্যাক্ট ওকে বিছানা থেকে ফেলে দেয়। ও দেবে না ফোনটা, ওকে বিছানা থেকে ফোনটা নেওয়ার কারণে। সোশ্যাল মিডিয়ায় মারধরের সেই ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছে। এই বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। এদিন শনিবার কালনার হাসপাতালে উপস্থিত হয়ে তিনি জানান, বাড়ির পাশে একটি জমি রয়েছে, সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে একটি অশান্তি শুরু হয়। গোপাল তিওয়ারি এবং তার দলবল গতকাল তার শাশুড়িকে মারধরের পর শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। যদিও তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি, কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম, সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দিয়েছে। এমনকি আজ সকালে বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করেছে। দেখুন, ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে ওটা লক্ষ্য করবেন যে ওই কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে। ঠিক আছে, আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি। আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। কি নিয়ে সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম, অকশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে। সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে। এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম, সেই বেড়াটা ভেঙে দিয়েছে। তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই, তারা পাঁচিল দিতে দেবে না। ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে। তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবরদস্তি দিতে হবে। তো সেই দিয়ে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে। আমি যেটুকুনি শুনেছি, পাড়ার লোকজনও বলছে যে এটা গত 2-3 দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে, ওনার স্বামী নাকি খুব ড্রিঙ্কার এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে। এবার জানি না, কালকে গত রাতেও নাকি রাত্রি 2:30-3টের সময় তারা নাকি খুব ড্রিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে, পাড়ার লোকের মুখে আমি শুনলাম। সেই হিসাবে হয়তো তাদের মধ্যে কোনো কিছু লেগেছে, হয়তো সেই হিসাবে করছে, সেটাই হয়তো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নিশ্চয়ই আমার যে ইনজুরি হয়েছে, আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে, আমি তার এগেনস্টে ইনজুরির উপর তুলেছি, আমি থানায় কমপ্লেন করছি তাদের এগেনস্টে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন গোপালবাবু। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন, আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে দেখুক দোষটি কার রয়েছে। দেখুন, আমি ভিডিওটা দেখেছি, তাতে হচ্ছে কিনা যে একটা মারামারি হচ্ছে, এটা দেখা যাচ্ছে ভিডিওতে। আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধহয় গোপাল তেওয়ারিরা বোধহয় কিনেছে, জায়গাটা গোপাল তেওয়ারি কিনেছে। ওই জায়গাতে একটা পাঁচিল দিয়েছে, সেই পাঁচিলটা বোধহয় বারবার ওরা ভেঙে দিচ্ছে। সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল। যদিও
আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না। কারণ যদি গোপাল তেওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেওয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার, যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয়, তার জন্য তো আইন আছে, পুলিশ আছে, পুলিশের কাছে উনি লিখিত একটা অভিযোগ জানাতে পারত। এক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে, এবং শুধু গোপাল তেওয়ারি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন, মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে, এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন, বোথ সাইড থেকে অভিযোগটা আসছে। কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন। আমি একই কথা, যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ, যারই দোষ হোক না কেন, আইনের পথে চলবে, এটুকু বলতে পারি। এ প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানায়, তবে পাল্টা অভিযোগ করেন গোপাল তেওয়ারি। আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে, এটা চরম দুঃখজনক ঘটনা। তৃণমূল দলের এটা নতুন কিছু নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজকে মা বোনেদের রেট বেঁধে দিয়েছেন। তাই আজকে তৃণমূল দলের বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। তাদের লক্ষ্য আজকে যে কোনো উপায়ে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে। তৃণমূল গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, মাটি চুরি, এটা আর একটা বাড়ি চুরিতে যুক্ত হলো, আর একটা নতুন সার্টিফিকেট পেল। তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ সবাই জানে। নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা। তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। গোপাল তেওয়ারি অথবা গোপাল তেওয়ারির শালা ওর অনেক লোকজন নিয়ে এসে মারধর করেছে। কাকে কাকে মারধর? বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির লোককে। মাকে মেরে কালকে হসপিটালে ভর্তি করে দেয়, মানে এমন মেরেছে হসপিটালে ভর্তি করে দিয়েছি। যে কালনা থানায় আমি একটা অভিযোগ করি, থানা কোনো এখনও স্টেপ নেয়নি। আজকে কি হয়েছিল সকালে? আজকে সকালবেলা আমার স্ত্রী কালকে রাত্রিবেলা দোকান থেকে আসার সময় বাইক নিয়ে নতুন গাড়ি চালানো শিখেছে, মানে পাঁচিলটা পড়ে যায়। দিয়ে আমরা মানে ইটগুলো সরিয়ে, জায়গাটা কাদের? জায়গাটা আমাদের। আচ্ছা, তা উনি পাঁচিল দিলেন কেন? পাঁচিল দিল কী করে, মানে ওনার কাছে একটা সম্পত্তি আমরা বিক্রি করেছিলাম, ঠিক আছে। তো উনি আমাকে একটা টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের ওই জমিটা আমাদের ব্যাংকে মর্গেজ থাকে, সেমন অবস্থায় উনি বায়না করে, জেনে শুনে বায়না করে। দিয়ে ওনাকে নিয়ে আমি ব্যাংকে লোনটা শোধ করতে যাই, ঠিক আছে। যখনই ব্যাংকের লোনটা শোধ করতে যাই, পরে আর আমি কিছু জানতে পারছি না। ও বলছে ব্যাংক থেকে আমি কিনে নিয়েছি। আমরাও জানি না যে ব্যাংকের থেকে যে লোনটা কিনে নিয়েছে, আমরা সেগুলো কিছু জানি না। ও ভিতর দিয়ে সব ও কিনে নিয়েছে বলছে। এইটাই, যখন আমি বলছি তুমি কিনে নিয়েছো, কে কিনে নিয়েছো, নিয়ে আসো এখানে, সে তো তোমাকে দখল দেবে। তুমি যার থেকে কিনেছো, আমার সম্পত্তি, আমার মায়ের নামে সম্পত্তি, তাহলে আমার মা তো দখল দেবে, আমার মার নামে তো মা তো রেজিস্ট্রি করে দেবে। যদি ব্যাংক বিক্রি করে তাহলে আমার মাকে ডাকবে, সেগুলো কিছুই না। বেআইনি করে ব্যাপারটা করছে। হ্যাঁ, এখন কি করে করছে সেটা আমরা জানি না। এবার আমাদের সম্পত্তির উপরে যদি কেউ পাঁচিল দিতে আসে, সে তো আমরা তো দুঃখে দাঁড়াতে গেছি পরেই সব লোহার ফাবল দিয়ে মারধর করে একাকার করে ফেলেছে কালকে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছে এখনো পর্যন্ত। আজকের ঘটনার পর অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আজকের ঘটনার পরে আমার স্ত্রী কমপ্লেন দিয়েছে। এই 3টের সময়। এখন রিসিভ দেয়নি, দরখাস্তটা মানে জমা রেখেছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব পাল। কে মারলো? গোপাল তেওয়ারি অথবা গোপাল তেওয়ারির শালা তোমার প্রশান্ত রজক, এরা দুজনা বেশি অত্যাচার করেছে। সেটা আমরা জানি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।